দক্ষিণ এশিয়া ছাপিয়ে এখন এশিয়ান পর্যায়ে বাংলাদেশের মেয়েদের দাপুটে শুরু। এশিয়ান কাপ বাছাই পর্বের ইতিহাসে লাল সবুজের মেয়েদের প্রথম জয়। সে জয়টাও এলো প্রতিপক্ষের জালে গোল উৎসব করে। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে রীতিমতো নাস্তানাবুদ করে এবারের আসরের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ দল। এশিয়ান পর্যায়ে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামে দুইবারের সাফজয়ী এই দলটা। গ্রুপ পর্বের ৩ ম্যাচের ২টি এখনও বাকি। একটি ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়বে লাল সবুজ, আর পরের ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাটলার শিষ্যরা। মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছে প্রথম ম্যাচের আগে ৩ দিন অনুশীলন করে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে পিটার বাটলারের দল। প্রথম ম্যাচের জয়ের পর দিন অনুশীলন না করলেও হোটেলেই রিকভারি আর সুইমিং করেন আফিদা, ঋতুপর্ণা, তহুরারা। ঘণ্টাখানেক স্ট্রেচিং করে এদিন সময় পার করেন দলের সবাই। পরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি নিতে চায় বাটলারের দল, কেননা হোম ভেন্যুতে চেনা কন্ডিশন আর হোম ক্রাউডে বাড়তি সুবিধা পাবে মিয়ানমারি। স্বাগতিকদের টেক্কা দিতে তাই অনুশীলন আর পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায় না লাল সবুজ বাহিনী। ম্যাচটা খুব টাফ হবে। জানেন যে আপনারা মায়ানমার হলো র্যাঙ্কিংয়ে ৫৫। তো আমি আসলে র্যাঙ্কিংটা দেখছি না, আসলে আমাদের মেয়েরা যদি ঠিক মতো খেলতে পারে তবে আশা করি যে আমরা কামিয়াব হব। তো আই হোপ যে আমাদের মেয়েরা ভালো করবে। আমরা এখন আসলে রিকভারিতে আছি, আমরা নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। আমরা আজকে মেয়েরা রিকভারি সেশন করছেন, স্ট্রেচিং। সকাল 10টায় আমরা সুইমিং করেছি। তো আশা করি আমরা নেক্সট ম্যাচের জন্য আমরা প্রিপেয়ার্ড হচ্ছি। স্বাগতিকদের সাম্প্রতিক ছন্দ খানিক চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ ব্যবধানে হারিয়েছে মিয়ানমার। স্বাগতিকদের র্যাঙ্কিং চিন্তার কারণ হলেও ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আমাদের প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়েছি। এখন আমরা টার্গেট পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল এবং ফোম রোলার স্ট্রেচিং ছিল, সব কিছুই ভালোই। এখন আমরা দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে আমাদের দিক নির্দেশনাগুলো দিবেন এগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২ জুলাই মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ।